সম্মানিত দর্শক, চলুন আপনাদেরকে আজকে আমি একটি প্যান্টের কিভাবে কাটিং করতে হয়, কিভাবে প্যান্টের মাপ হয় সেই জিনিসটা দেখানোর জন্য একটু চেষ্টা করছি। দেখুন, এই প্যান্টের ঝোলের লম্বা মাপটা এখন নিচ্ছি আমি। লম্বা ঝোলের মাপ এটা হয়ে গেল। এটা নিচের বাড়তি স্থানের থাই শেষের, এটা থাইয়ের মাপ অর্থাৎ হাইয়ের মাপ। এইভাবেই প্যান্ট কাটতে হয়। এই প্যান্টের কেবল ড্রয়িং চলছে এখন। এটি সামনা পাটের ড্রয়িং হচ্ছে। সামনা পাটটা এই 26 ইঞ্চি কোমর, 6.5 ইঞ্চি এই মাজা নিলাম, এই দাগটা দিলাম। এখন থাই, এখন থেকে 1.5 ইঞ্চি থাইয়ের লুজ নিয়ে নেন। নিচের মোহরিটা এর হাফ করে নেন। হাফে দাগ দেওয়ার পরে তখন এভাবে হাফ করে 6 ইঞ্চি অর্থাৎ 12 ইঞ্চি মোহরি। এই এখন চক দিয়ে আপনি স্ট্রেট ড্রয়িং করে নেন। এই চক দিয়ে স্ট্রেট ড্রয়িং করা হয়ে গেল। মোটামুটি সামনা পাটের সামনা 2 পাত সেই ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি কাটিং দেখাবো আপনাদেরকে। দেখেন আমার সাইডটা কাটা হয়ে গেল, নিচেটা কাটা হয়ে গেছে। এখন সামনের একটু সাইজ করে দিচ্ছি। এখন হাইয়ের চেন পট্টির যে রাউন্ড সেটা হচ্ছে। এভাবেই ফুল প্যান্টের ড্রয়িং করতে হয়, এভাবেই ফুল প্যান্ট কাটতে হয়। আমি একটা বাচ্চা ছেলের স্কুল ড্রেসের ফুল প্যান্টের ড্রয়িং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এইটা ফুটুক দিলাম, এখানে হবে সাইড পকেট, ক্রস পকেট। এখন আমি কাটবো ব্যাক পার্ট। এটা সামনা পার্ট হয়ে গেল। সামনের যে 2 ক্রস পকেট থাকবে সেই সামনা পার্ট দুটো হইলো। এখন ব্যাক পার্টের 2টা কাটবো। এত ফেলানি হলো, এত ড্রয়িংও হয়ে যাচ্ছে। চক দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এভাবেই দাগ দিয়ে নিতে হয়। এখন সামনা পার্টের সাথে ব্যাক পার্টটা একটু মাজার কাছে একটু রাউন্ড দিয়ে দিলেন সৌন্দর্য, প্যান্টটা সেটিং ভালো হবে। সেই জন্যে একটু সেটিংয়ের জন্য একটু রাউন্ড দিয়ে এই কাটে নিলাম। এই 2 সাইড ব্যাক পার্টেরও সাইড কাটা হয়ে গেল। এখন হাই, এই হাইটা আমি কেটে নিলাম। এখন এই হাইয়ের নিচে যে মোহরি থেকে শুরু করে ব্যাক পার্ট এটাও কাটা হয়ে গেল।